আসসালামু আলাইকুম। আমরা এই ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্টের ফার্স্ট পার্টের মধ্যে আমরা এই বেসিক কনসেপ্ট এবং কিভাবে সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্ট করতে হয়, পিক্টোরিয়াল ডিজাইনে কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখানো হয়েছে এবং ইএফএ পর্যন্ত করানো হয়েছে। সেকেন্ড পার্টে এসে আমরা বুটস্ট্র্যাপিং মেথড, ফার্স্ট পার্টে পিএলএস অ্যালগরিদমটা কমপ্লিট করা হয়েছে। সেকেন্ড পার্টে এসে আমরা আহ, ইয়েতে কাজ করছি। সেকেন্ড পার্টে এসে আমরা বুটস্ট্র্যাপিং মেথডে আমরা কাজ করছি। সেখান থেকে আমরা যে অ্যানালাইসিস হয়েছে সেই অ্যানালাইসিসের ভিতর থেকে পাথ কোফিশিয়েন্ট অ্যানালাইসিস কিভাবে করছি সেই জিনিসটা, কিভাবে আপনাদের টেবিল আকারে লিখতে হয় সেই জিনিসটা দেখানো হয়েছে। সেকেন্ড পার্টে পাথ কোফিশিয়েন্টই দেখানো হয়েছে। এন্ড থার্ড পার্টে এসে আমরা সেকেন্ড পার্টে আরেকটা জিনিস দেখানো হয়েছে, মডারেটিং ইফেক্ট গুলো সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না এই জিনিসটা দেখানো হয়েছে। এবং থার্ড পার্টে এসে আমরা মিডিয়েটিং ইফেক্টটা আমরা একটু দেখাবো আপনাদের কাছে। ওকে, চলেন আমরা ওই ওই অংশটুকু, বাকি অংশটুকু দেখে আসি। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন, বুটস্ট্র্যাপিং মেথডের মধ্যে পাথ কোফিশিয়েন্ট, এখানে যখন আমরা মিডিয়েটিং ইফেক্ট আমরা করব তখন এখানে স্পেসিফিক ইন্ডিকেটরটাকে আমরা সিলেক্ট করব। স্পেসিফিক ইন্ডিকেটর ইফেক্ট, এটাকে আমরা জাস্ট কপি করে নিয়ে আসব। স্পেসিফিক ইন্ডিকেটর ইফেক্ট আমরা নিয়ে আসলাম কপি করে, এখানে এনে এখানে অবস্থান করলাম। ওকে, আরেকটা জিনিস হলো, আমরা ফার্স্ট পার্টে যে জিনিসটা স্পেসিফিক ইন্ডিকেটর, আচ্ছা জাস্ট এই অংশটা আমরা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটা কপি একটু পরে করি, একটু কাজ বাকি রয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো আমাদের ইয়েটা করতে হবে, কনফিডেন্স বায়াস ইন্টারভেল, বায়াস কারেক্টেড, এই ইনফরমেশন আমাদের নিয়ে আসতে হবে। এটা জাস্ট এক্সেল ফরম্যাটে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এখানে কপি পেস্ট করে দিলাম। আরেকটা হলো, এখান থেকে জাস্ট আমরা একটু ইনসার্ট করে নিলাম, এই এখানের মধ্যে আমি যে মানগুলো বসিয়ে দেব, লোয়ার লিমিট এবং আপার লিমিট অংশটা আমরা এখান থেকে সেট আপ করে বসিয়ে দিব। ওকে, এখানে বসিয়ে দিলাম। এরপরে জাস্ট এই জিনিসগুলো আমাদের আর দরকার হবে না। আচ্ছা, এরপরে 5 নাম্বার থেকে আমাদের জাস্ট উপরের অংশটুকু আমরা নিয়ে আসব, নিয়ে এসে জাস্ট বসিয়ে দিব। সরি, ওকে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতে হবে, বাকি কয়টা জিনিসের সাথে আমাদের সম্পর্ক বের করব। একটু আমি এখান থেকে একটু এখান থেকে আমরা একটু কনস্ট্রাক্ট করে এনেছি। একটা হলে এসসিএম এর সাথে পিসিএ হয়ে ওপি পর্যন্ত, অর্থাৎ এসসিএম এর সাথে ডিরেক্ট রিলেশনশিপ, তার ইনডিরেক্ট রিলেশনশিপ, শুধু একটা ইনডিরেক্ট রিলেশনশিপটা আমরা শুধুমাত্র রাখবো, বাকিগুলোকে আমরা ডিলিট করে দিব। এসসিএম এর সাথে ওপি এফপি, এসসিএম এর সাথে পিসিএ, ওপিএমপি, এসসিএম এর সাথে এসসিএম এর সাথে পিসিএ, ওপিএফপি দরকার নাই, দরকার নাই। ওকে, এসসিএম এর সাথে ওপিএফপি দরকার নাই, এসসিএম এর সাথে পিসিএ ওপি, হ্যাঁ এইটা, শুধু এটা রাখবো, আর বাকি সবগুলো জিনিস ডিলিট করে দেব। হ্যাঁ, বুঝতে পারতেছেন? জি শুধু স্যার। এই একটা রিলেশনশিপ রাখবো। আমাদের ডিরেক্ট, আমাদের কনস্ট্রাক্টে ইয়ার সাথে, ফার্স্ট অর্ডার কনস্ট্রাক্টের সাথে এখন কোনো কাজ নাই, কাজ শুধু ইয়া। এখন তাহলে সিগনিফিকেন্ট পি ভ্যালু কি আসছে, 0.01 এর চেয়ে বেশি কম আসছে, সুতরাং এটা সিগনিফিকেন্ট। সিগ সরি সিগনিফিকেন্ট
আর একটা হইলো এখানে হলো মেডিয়েটিং ইফেক্ট। মেডিয়েটিং ওকে, মেডিয়েটিং ইফেক্ট। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই ইনফরমেশনটাকে একটু কপি করে আনতে হবে, কারণ এখান থেকে আমরা একটু ডিসিশন, একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে কিছু জিনিস আমরা আচ্ছা ঠিক তদ্রুপ এইটাতেও আমরা একটু এডিট করে রাখি, 3টা পর্যন্ত নেই। ওকে, ডিরেক্ট রিলেশনশিপটা আমাদেরকে কি করতে হবে, আনতে হবে। হুম, এই নিয়ে আমাদেরকে এই জায়গাতে এসে বুঝতে হবে ডিরেক্ট রিলেশনশিপ, তার সেটার উপর ভিত্তি করে আমাদের এসিএম মেডিয়েটিং ইফেক্টের রেজাল্ট আমাদের লিখতে হবে। প্রথমত ডিরেক্ট ইফেক্টের সাথে, ডিরেক্ট ইফেক্ট হলো পিসিএ এর সাথে, না সরি পিএ না, এসিএম এর সাথে ওপি রিলেশনশিপটা কি সিগনিফিকেন্ট, ওপি রিলেশনশিপটা কি সিগনিফিকেন্ট। গত ক্লাসে আমরা, গতবার আমরা এই কথা বলছি। আহ, ধরেন এসসিএম, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট, আর ওপি হলো আমাদের ডিপেন্ডেন্ট, আর পিসিএ, পিসিএ পারসিভ অর্গানাইজেশন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এই যে রিলেশনশিপ, এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপ খেয়াল করে দেখেন, এই রিলেশনশিপটা এসসিএম এর সাথে ওপি যে রিলেশনশিপটা অর্থাৎ এইটা, এটা কি সিগনিফিকেন্ট, এটা কি সিগনিফিকেন্ট। দেখতেছেন, এটা হলো সিগনিফিকেন্ট। এখন আসেন মেডিয়েটিং ইফেক্টটা, এই যে এসসিএম এর সাথে পিসিএ হয়ে ওপি পর্যন্ত গেল, এটা কি কি পাইছি সিগনিফিকেন্ট, তার মানে এইটাও সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট, এটাও সিগনিফিকেন্ট। আচ্ছা ইনডিরেক্ট রিলেশনশিপ সিগনিফিকেন্ট, ডিরেক্ট রিলেশনশিপ সিগনিফিকেন্ট, দুইটা যদি সিগনিফিকেন্ট হয় তাহলে আমাদের কি লিখবো এখানে, কি লিখবো, এটা কি ফুললি মেডিয়েটেড নাকি পার্শিয়ালি মেডিয়েটেড বলেন, আমরা এটা হচ্ছে বলছি গত ক্লাসে, ফুললি গত মেড। ক্লাসে বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটাকে আমরা বলি পার্শিয়ালি মেডিয়েটেড, পার্শিয়ালি পার্সিয়ালি মেডেড। মেডিয়েটেড, পার্শিয়ালি মেডিয়েটেড। কারণ কি, কারণ হলো আমাদের, কারণ হলো আমাদের ডিরেক্ট ইফেক্ট সিগনিফিক্যান্ট, অলসো ইনডিরেক্ট ইফেক্ট ইজ সিগনিফিক্যান্ট, অর্থাৎ এইটার রিলেশনশিপ সিগনিফিক্যান্ট, এইটার রিলেশনশিপটাও সিগনিফিক্যান্ট। সুতরাং ডিরেক্ট রিলেশনশিপ সিগনিফিক্যান্ট এবং ইনডিরেক্ট রিলেশন সিগনিফিক্যান্ট, দুইটাই যদি সিগনিফিক্যান্ট হয় তাহলে বুঝতে হবে এখানে কি আছে, পার্শিয়ালি, এখানে মেডিয়েটিং ইফেক্টটা হলো পার্সিয়ালি পার্শিয়ালি মেডিয়েটেড। মেডিয়েট। এখন যদি এরকম হইতো, সাপোজ এইটা ইনসিগনিফিক্যান্ট, এটা কি আসছে নট সিগনিফিক্যান্ট, যদি হইতো তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতাম হলো ফুললি মেডিয়েটেড, ফুললি মেডিয়েটেড। এসসিএম এর সাথে ওপি যে ডিরেক্ট রিলেশনশিপ, এটা যদি কি সিগনিফিকেন্ট হইতো, এটা ইনসিগনিফিকেন্ট হইতো, নট সিগনিফিকেন্ট হইতো, আর ইনডিরেক্ট রিলেশনশিপটা যদি সিগনিফিকেন্ট হইতো সেই ক্ষেত্রে আমরা লিখতাম এখানে এই জায়গাতে আমরা লিখতাম ফুললি মেডিয়েট, ফুললি ফুললি মেডিয়েট। মেডিয়েটেড। ওকে, মেডিয়েটেড। আচ্ছা, এই পর্যন্ত যে জি আলোচনা স্যার। হইলো, এই আলোচনার মধ্যে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আমার আলোচনা মোটামুটি শেষ, প্রায় 80 মিনিটস এর একটা ভিডিও তৈরি হলো, অনেক বড়, অনেক লম্বা সময় লাগে। হ্যাঁ, জি স্যার। কোন কোয়েশ্চেন আছে, না কোনো স্যার, কোয়েশ্চেন না আপাতত কোনো থাকলে, কোশ্চেন নাই। আচ্ছা কোয়েশ্চেন যদি না থাকে তো ওকে। তো আশা করা যায় আপনাদের যে কনসেপ্টটুকু দেওয়ার দরকার ছিল সেই কনসেপ্টটুকু আমরা দিয়েছি। আপনারা যখন কমেন্ট করবেন, আপনারা যখন কমেন্ট করবেন তো এটার মিডিয়েটিং ইফেক্টের মধ্যে এটা দিবেন, আর এটা হলো ডিরেক্ট ইফেক্টে, এখানে টেবিল নাম্বার দিবেন, পাথ কোফিশিয়েন্ট টেবিল, আর এটা মিডিয়েটিং টেবিল। আর এখানে 5 নম্বরে এসে কি করবেন, 5 নম্বরে এসে আমরা মডারেটিং ইফেক্ট, 5 নম্বরটার মধ্যে এটা হলো আমাদের মডারেটিং ইফেক্ট।
মডারেটিং ইফেক্ট আবার ক্যালকুলেট করা যায়, মডারেটিং ইফেক্ট টেবিল। এটা হলো টেবিল, নাম্বার দিবেন, নাম্বার দিয়ে মডারেটিং ইফেক্ট। আচ্ছা, ঠিক তদ্রুপ এখানে একটা টেবিল বানাবেন, এইটাও টেবিল বানাবেন। এটা হলো আমাদের পাথ কোফিশিয়েন্ট টেবিল। টেবিল, টেবিল নাম্বার দিবেন, পাথ কোফিশিয়েন্ট টেবিল। ওকে, ওকে। তো পাথ কোফিশিয়েন্ট জি টেবিল, মডারেটিং টেবিল, আর 6 এর মধ্যে এখানে আসা মিডিয়েটিং টেবিল। যখন মিডিয়েটিং আলোচনাটা করবেন তখন মডারেটিং টেবিল থেকে, পাথ কোফিশিয়েন্ট টেবিল থেকে অর্থাৎ মেইন টেবিল থেকে, ডিরেক্ট ইফেক্ট থেকে আপনারা ইয়ে করে নিয়ে আসবেন, সাইড করে নিয়ে আসবেন। সাইড করে মানে কি, ওই টেবিল থেকে ফ্রম টেবিল 1, টেবিল 2 ইত্যাদি ইত্যাদি, এগুলা থেকে আমরা জি স্যার, সাইড করে কনক্লুশন আসবো। গুলো এভাবে আমরা টেনে লিখবো। তো যেটুকু আপনাদের মধ্যে আপনাদের কাছে আলোচনা হয়েছে সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্ট সম্পর্কে, যেটুকু আপনার থিওরিটিক্যাল কনসেপ্ট এবং প্র্যাকটিক্যাল কনসেপ্ট আলোচনা হয়েছে, আশা করা যায় এটুকু যদি ধরে রাখতে পারেন, রিসার্চ পেপার লেখা অনেকটা সহজ হয়ে যাবে। রিসার্চ পেপারের মধ্যে যে অ্যানালাইসিস পার্টটাও আপনার সুন্দর ফ্রুটফুল হবে, এবং অডিয়েন্স আপনার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন নেবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন ভিডিওটা কেমন লাগছে। আর শেয়ার করতে পারেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন, অথবা আপনি এটাকে লাইক করে দিতে পারেন, যাতে করে পরবর্তী, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেটা পরবর্তী ভিডিওগুলো যাতে করে আপনারা সহজে পেয়ে যেতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।